গুড মর্নিং, আসসালামু আলাইকুম সবাইকে। আই হোপ তোমরা যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছো তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে আর একটা উইকেন্ড ব্লগ শেয়ার করছি। আজকের ব্লগটা একদম সকাল থেকে স্টার্ট করেছি, কজ অনেকদিন হলো তোমাদের সঙ্গে প্রপার কোনো ডেলি ব্লগ শেয়ার করা হচ্ছে না। ঘুম থেকে উঠে আমি আমার ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি, যদিও আমার ইউজুয়ালি ব্রেকফাস্ট স্কিপ করা হয়, আর দেখা যায় কোনো মতে চা খেয়ে আমি ব্রেকফাস্টটা কমপ্লিট করে ফেলি। বাট আজকে এমন কোনো ফাঁকিবাজি করছি না, আজকে আমি একদম প্রপার একটা ব্রেকফাস্ট নিয়েছি, কজ আজকে সকাল থেকে আমার সারাদিনে অনেকগুলো কাজ করতে হবে। আজকে এত কিছু খাওয়া হলো, সকালের চাটাই আর বানানোর সময় পাইনি। ব্রেকফাস্টটা কমপ্লিট করে তাড়াতাড়ি করে রেডি হয়ে আমি বের হয়ে পড়েছি। অ্যাজ ইউ ক্যান সি ইন দ্য ভিডিও, ইট ওয়াজ আ ব্রাইট সানি ডে। কিন্তু বাইরে আজকে প্রচন্ড পরিমাণে গরম ছিল। সামার ইজ অ্যাকচুয়ালি সামারিং হেয়ার, মানে অনেক গরম পড়ে এখানে। বাংলাদেশের কিংবা সৌদি আরবের গরমটা যেমন সহ্য করা যায়, এখানে রোদের তাপটা না সহ্যই করা যায় না। এই জন্য দেখা যায় খুব বেশি প্রয়োজন না থাকলে আমি বাসা থেকেও বের হই না। যে আজকেও যেমন বের হয়েছি অনেকগুলো কাজ নিয়ে, তোমরা ইভেন্চুয়ালি দেখতে পাবে। ফার্স্টে আমি চলে এসেছি গো ট্রেন স্টেশনে, কজ আমার বাসা থেকে গো ট্রেন স্টেশনটা বেশি কাছে। আর এই গো ট্রেন স্টেশনের পাশেই না একটা ছোট্ট আন্ডারপাস আছে কেনেডি স্টেশনে যাওয়ার জন্য। যদিও এটা আমার আগে জানা ছিল না, দ্যাটস ওয়াই আমাকে অনেকটা পথ ঘুরে আর একটা বাসে করে যেতে হতো স্টেশনে। বাট হ্যাঁ, এই রাস্তাটা খুঁজে বের করতে পেরে আমার নিজের কাছে অনেক ভালো লাগছিল, কজ এর মাধ্যমে আমার অনেকটা টাইম সেভ হবে। প্রত্যেকদিনই নতুন নতুন কিছু শিখতে পারছি, আমার নিজের অনেক কিছু অজানা ছিল যেগুলো আমি নতুন করে জানতে পারছি। তারপরে এই তো কেনেডি স্টেশন থেকে 34 নাম্বার বাস নিয়ে আমি চলে এসেছি মিড টাউনে। এইবার এখান থেকে আমাকে 74 নাম্বার বাসটা নিতে হবে। এখন মোটামুটি বেশ কয়েকটা বাস নাম্বারও আমার মুখস্থ হয়ে গিয়েছে যে কোনটা কোন রোডে যাবে। প্লেন দেখলে আমি লিটারেলি বাচ্চাদের মতো খুশি হয়ে যাই, আমার অনেক ভালো লাগে কাজ করে প্লেন দেখে। আর আমার হাতে ফোন থাকলে আমি মাস্ট প্লেনের ক্লিপস ক্যাপচার করবই, এটা মাস্ট আমার জন্য। এখন মিড টাউন থেকে আমি চলে যাচ্ছি স্ট্যাপলসে। আমি ভেবেছি এখন থেকে সম্পূর্ণ ভ্লগে ভয়েস ওভার না দিয়ে কিছু রিয়েল ভয়েসও রাখবো, যেন তোমরা আমার সঙ্গে রিলেট করতে পারো ভ্লগগুলো দেখার সময়। তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও তো, আমি সম্পূর্ণ ভিডিওটা ভয়েস ওভার দিলে তোমাদের কাছে বেশি ভালো লাগবে, নাকি মাঝে মধ্যে একটু রিয়েল ভয়েসও অ্যাড করে দিলে তোমাদের কাছে ভালো লাগবে। এই তো আমি স্ট্যাপলসে চলে এসেছি। আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি অ্যামাজন থেকে একটা ওয়েবক্যাম কিনেছিলাম আমার অনলাইন এক্সাম অ্যাটেন্ড করার জন্য, যেটা এখন আমার আর কোনো কাজেই লাগবে না। দ্যাটস ওয়াই আমি এটাকে রিটার্ন করতে এসেছি। রিটার্ন পলিসি খুব ইজি ছিল, মাত্র 1 মিনিটের মতো সময় লেগেছে আমাকে প্রোডাক্টটা রিটার্ন করার জন্য। বাসে যাওয়ার পথে আমি ডলার আমাদের ঢুকেছিলাম, আর এই যে দেখো আমি কি কিনে নিয়ে এসেছি। উইকলি প্ল্যানারটার প্রতি আমার নজর ছিল আরো 1 মাস আগে থেকে। অ্যাকচুয়ালি আমার এটা প্রয়োজন কিনা, কিনবো কিনা না কিনবো না, এটা নিয়ে আমি অনেকদিন কনফিউজ ছিলাম। আজকে ডলার আমাদের গিয়ে মনে হলো মাঝে মধ্যে নিজের শখের জিনিসও কেনা খুব প্রয়োজন। এত কিছু না ভেবে আমি এটা কিনে নিয়ে এসেছি আজকে। এটাকে ওয়ালে হ্যাং করার পরে আমি তোমাদের সঙ্গে আবারও শেয়ার করবো। বাসে এসে আইসক্রিম খেলাম এন্ড কিছু সময় রেস্ট করে আমি বিকেলবেলা রান্না করতে চলে এসেছি। বাই দ্য ওয়ে, তোমরা আবার কেউ মনে করো না যে আমি প্রত্যেকদিন রান্না করছি, যেহেতু লাস্ট ব্লগে আমি তোমাদের সঙ্গে রান্না বান্না শেয়ার করেছিলাম। অ্যাকচুয়ালি লাস্ট ব্লগটা শেয়ার করেছিলাম লাস্ট উইকের স্যাটারডে এন্ড সানডের একটা কম্বাইন্ড ব্লগ। আবার এই উইকে আমি তোমাদের সঙ্গে স্যাটারডের ব্লগটা শেয়ার করছি। এই জন্য আমাকে আবারও আজকে রান্না করতে হচ্ছে, যেহেতু আমি উইকলি রান্না করি। আসলে উইকডেসে স্টাডি নিয়ে এত বেশি বিজি থাকছি, দ্যাটস ওয়াই আসলে পসিবল হচ্ছে না তোমাদের সঙ্গে উইকডেসের কোনো ভ্লগ শেয়ার করা। হ্যাঁ, আমি ট্রাই করব তোমাদের সঙ্গে কিছু স্টাডি ভ্লগও শেয়ার করার জন্য, যদি তোমরা দেখতে চাও। আমি ফুলকপি, টমেটো এবং আলু দিয়ে রুই মাছ রান্না করেছি, কজ শুধুমাত্র এই রুই মাছটা রান্না করার সময় আমার কোনো ভেজিটেবল খাওয়া হয়। তারপরে সব কাজ শেষ করে আমি সন্ধ্যাবেলা আবার বের হয়েছিলাম। আমি আজকে যাচ্ছি আমার একটা ফ্রেন্ডের সঙ্গে মিট করার জন্য। ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছি সেটা পরে বলছি। দেখো এখন আকাশটা কত সুন্দর লাগছে। এখন কিন্তু প্রায় সন্ধ্যা 6টা বেজে গিয়েছে, তবুও কিন্তু রোদের তাপ একটুও কমেনি। রাত 8:30 পর্যন্ত এরকমই থাকবে, তারপরে হয়তোবা 9:03 দিকে আমাদের এখানে সানসেট হবে। আজকে রোদের তাপে তো আমি তাকাতেই পারছিলাম না। অবশেষে আমাদের বাস চলে আসলো। এখন আমি বাসে করে কেনেডি স্টেশনে যাচ্ছি।
তারপরে আবার 34 নাম্বার বাসটা নিতে হয় আমাকে। অ্যান্ড আফটার দ্যাট 10 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে আমি পৌঁছে যাই চাচিস চাই অ্যান্ড ক্যাফেতে। আমার এর আগে এই এরিয়াতে কখনো আসা হয়নি, সো আই ওয়াজ আ বিট কনফিউজড, বাট হ্যাঁ আমাকে গুগল ম্যাপ অনেক হেল্প করে। আসলে গুগল ম্যাপ আমাদের লাইফটাকে এত বেশি ইজি বানিয়ে দিয়েছে যে যে জায়গাটাতে আমরা কখনো কোনো দিনও আসিনি, গুগল ম্যাপের সাহায্যে কিন্তু আমরা খুব ইজিলি সেই জায়গাটাতে অ্যাক্সেস করতে পারি। আজকে আমি আমার ফ্রেন্ড সুভার সঙ্গে মিট করতে এসেছিলাম চাচিস চাই অ্যান্ড ক্যাফেতে। ওর সঙ্গে আমার আরো 1.5 মান্থ আগে কথা হয়েছিল সোশ্যাল মিডিয়াতে, অ্যান্ড আমরা পরবর্তীতে দুজনেই স্টাডি নিয়ে এত বেশি বিজি ছিলাম, এর মাঝে আমাদের আর দুজনের মিট করার সময় হয়নি। ফাইনালি আজকে আমরা বাসা থেকে বের হওয়ার মাত্র 40 মিনিটস আগে ডিসিশন নিয়েছি যে আজকে আমরা মিট করব। আমরা দুজনেই হচ্ছে অ্যাম্বিভার্ট, দ্যাটস ওয়াই সোশ্যাল মিডিয়াতে আমাদের হাই হ্যালো ছাড়া তেমন খুব বেশি একটা কথা হয়নি। বাট আজকে ওর সঙ্গে মিট করার পরে আমি জানতে পারলাম সুভা 2023 থেকে আমার ভ্লগগুলো দেখে, স্পেশালি আমার স্টাডি ভ্লগগুলো। সুভা 2025 এর জানুয়ারি সেশনে কানাডাতে এসেছে অন স্টাডি পারমিট, অ্যান্ড আমি এসেছি মে সেশনে। যদিও আজকে আমাদের ফার্স্ট মিট ছিল, বাট আজকে আমরা অনেকটা সময় গল্প করেছি। 3.5 ঘন্টা সময় ধরে আমরা বসে বসে গল্প করেছি। দিয়ে যে সময় চলে গিয়েছে আমরা আসলে নিজেরাও বুঝতে পারিনি। টু বি অনেস্ট, ফার্স্ট মিটে আমি কারোর সঙ্গে এতটা সময় কথা বলতে পারি না, বাট ইয়া সুভা ওয়াজ সো স্পেশাল। আজকে ফার্স্ট মিটে আমরা এতটা গল্প করেছি, মনে হচ্ছিল যে আমরা হয়তো বা আরো অনেক আগে থেকে ফ্রেন্ড, ইভেন আমরা হয়তো বা বেস্ট ফ্রেন্ড। লিটারালি প্রত্যেকটা টপিক নিয়ে আজকে আমরা গল্প করেছি, আমাদের ফ্যামিলি, ফ্রেন্ডস, রিলেটিভ, লাভ লাইফ, স্টাডি, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার গোলস অ্যান্ড এভরিথিং। সুভার সঙ্গে মিট করে আমার কাছে একদম ফিল হয়েছে হয়তোবা আমি আমার কোনো ওল্ড ফ্রেন্ডের সঙ্গে কথা বলছি। এই জন্য আরো অনেক বেশি ভালো লেগেছে ওর সঙ্গে দেখা করে। আমাদের তো কথা শেষই হচ্ছিল না, বাট অলরেডি রাত 9টা বেজে যাচ্ছিল, দ্যাটস ওয়াই আমরা আর লেট করতে পারছিলাম না। সো উই বথ হ্যাভ টু হিট টু আওয়ার হোম, অ্যান্ড এই ছিল আমার আজকের ব্লগ। তোমাদের কাছে আমার আজকের ব্লগটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ইনশাল্লাহ ভেরি সুন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।